টিভির পর্দা আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী অর্থাৎ তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী রাজমোহন অলরেডি তাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ তামিলনাড়ু মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের কাছে একটি প্রস্তাব তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যদি পড়ুয়াদের অর্থাৎ তিনি ভেবেছিলেন মিড ডে মিলে যদি নতুন কিছু আইটেম অ্যাড করা যায়, তার ফলে তিনি ঠিক করেছিলেন যদি সপ্তাহে একদিন হলেও চিকেন বিরিয়ানি যদি সেই মিড ডে মিলে পড়ুয়াদেরকে ইনক্লুড করা হয় তাহলে কেমন হবে। তার ফলে বিজয়ের কাছে অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের কাছে ইতিমধ্যেই তিনি প্রস্তাবটা রেখেছেন যে যদি পড়ুয়াদেরকে যদি চিকেন বিরিয়ানি দেওয়া হয় বা সুস্বাদু কোনো খাবার ইনক্লুড করা যায় তাদের মিড ডে মিলে তাহলে তাদের কেমন লাগবে বা তাদের খেতেও জিনিসটা অন্যান্য রকম সুস্বাদু কোনো আইটেমস খেতেও তাদের ভালো লাগবে এবং স্কুলে আসতে তার ফলে প্রত্যেকটা বাচ্চার ইন্টারেস্ট বাড়বে। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে তিনি বিজয়ের কাছে এই প্রস্তাবটি রেখেছেন, যার ফলে বিজয় এখনো অবধি সেই ডিসিশন পেন্ডিং এ আছে বা তিনি এখনো সেই ফাইনাল ডিসিশনে গিয়ে উঠতে পারেনি। এর ফলে আমরা জানতে পেরেছি তামিলনাড়ুতে যে সরকারগুলি এর আগেও ছিল তারা বিভিন্ন রকম আইটেমস বিভিন্ন রকম প্রকল্প কিন্তু ইতিমধ্যেই সেই মিড ডে মিলে ইনক্লুড করেছিল বা তারা ভেবেছিল যে বাচ্চাদের যদি নতুন রকম যদি কোনো আইটেম দেওয়া হয় তাহলে বাচ্চারা কেমন ভাবে মজা করে সেই জিনিসটা উপভোগ করবেন বা কেমন মজা করে তারা স্কুলে আসতে ইচ্ছা থাকবে। এর ফলে এই শিক্ষামন্ত্রী অর্থাৎ তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী রাজমোহন ইতিমধ্যে এই প্রস্তাবটি বিজয়ের কাছে তুলে ধরেছেন এবং বিজয় জানিয়েছেন অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ভাবনা করছেন। যদি এই চিকেন বিরিয়ানি যদি উইকে যদি সপ্তাহে একদিনও যদি ওই বাচ্চা অর্থাৎ পড়ুয়াদের যদি সেই মিড ডে মিলে ইনক্লুড করা যায়। এখনো অবধি সরকারের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু চোখ রাখবো আমরা সেই তামিলনাড়ু সরকারের সেই চূড়ান্ত ডিসিশনে যে আদৌ সেই মিড ডে মিলে চিকেন বিরিয়ানি থাকবে কি থাকবে না। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।